আমাদের স্ত্রীরা ভাইজান রে আমাদের মুখে খাবার তুলে খাওয়াইতো, জোরে বলেন খাওয়াইতো, জোরে বলেন খাওয়াইতো। ভাইজান না না, আমাদের সমাজের স্ত্রীরা এটা বোঝে না ভাইজান, স্বামীর সাথে খানাও খাইতে চায় না, কিন্তু সুন্নত হলো আল্লাহু আকবার, স্বামীর সাথে এক প্লেটে খানা খাওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার ভাইয়ারা, এই জন্য স্বামীকে বসে খানা খাওয়ানো, স্বামীর সাথে এক প্লেটে খানা খাওয়া, এটা সুন্নত আল্লাহর পয়গম্বরের স্বামী স্ত্রী মহব্বত আর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যেই মানুষগুলা মক্কা মদিনার আমার নবীর সাথে সম্পর্ক রাখলো, ওই মানুষগুলা জান্নাতি হয়ে গেল। এই জন্য আমরাও নবীর সাথে সম্পর্ক রাখি, আমরাও জান্নাতে যাইতে চাই। কারা কারা হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু তালেবের সাথে যখন এই জায়গায় আসে, আমার দিকে তাকান আমার ভাইরা, ভাইজান ওই জায়গায় বুহারা পাদ্রী বসবাস করত। আল্লামা তকি উসমানী বলেন, এক পর্যায়ে ওই দেশের প্রধানমন্ত্রী আমারে বলেন, হুজুর তাকিয়ে দেখেন, এখনো পর্যন্ত দেখবেন ওখানে ভাইজান একটা ভাঙা ঘর পড়ে আছে, ভাঙা ঘরটা হলো বুহারা পাদ্রীর ঘর। দেশের ভাইজান ধর্মমন্ত্রী কয়, হুজুর এই হলো সেই ঘর যেই ঘরে ইনজিল শরীফের বড় আলেম বুহাইরা পাদ্রী বসবাস করত। এই বুহাইরা পাদ্রী ঘরের ভিতরে বসেছিলেন, আল্লাহর নবী সফর করে আসতেছিলেন। ও ভাইজান আকাশের দিকে তাকায়, আরেকবার ভাইজান নিচের দিকে তাকায়, তাকাতে তাকাতে হঠাৎ করে বুহাইরা পাদ্রী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে দৌড় লাগায়, জোরে বলেন আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রী এই গাছের নিচ থেকে সামনে এগিয়ে যায়। লোকজন বুহাইরা পাদ্রীকে জিজ্ঞেস করল, বুহাইরা কোনদিন এই ঘর থেকে বাইর হও না, কিন্তু বুহাইরা গো কোন কারণে এখন ঘর থেকে বাইর হয়ে আপনি লাভ দিয়ে এখান থেকে দৌড় দেন? কয়, শোনো, আমি 350 কিলোমিটার দূর থেকে আমার ঘর বাড়ি ভাঙ্গিয়া এই জায়গায় বসে আছি একজন মানুষের চেহারা দেখার জন্য। যেই মানুষের চেহারা জীবনে ইমানের সাথে একজন কেউ দেখে, জীবনে তার কবর আযাব হবে না, সে জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। লোকজন তার পিছে পিছে যায়। বুহাইরা পাদ্রী ওই জায়গায় যাইয়া ভাইজান দেখে 70টা উটের কাফেলা চলে আসতেছে। প্রথম উট যেটা আছে, উটের লাগাম চেপে ধরে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রীর সামনে যায়, কয় কোন পরিচয় ছাড়া বলতেছে, কাফেলার লোকেরা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমরা বলো না বলো, আমি জানি তোমরা কুরাইশ বংশের মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমরা কুরাইশ বংশের মানুষ। সমস্ত কাফেলার লোকেরা কাফেলার লোকেরা বলতে লাগলো, তুমি কেমন করে বুঝতে পারলাম না কুরাইশ বংশের লোক? তখন ভাইজান আবু তালিব ভয় পেয়ে গেলেন, হায় রে, না জানি এই লোকটা আমাদেরকে চিনে ফেলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো হত্যা করবে, আমার নবীকে হত্যা করবে। একে আমি জানি না, কে আমি জানি না। এরপরে বলতেছে কোনো ভয়ের কারণ নাই। শুনুন বুহাইরা কয়, হে কুরাইশ বংশের মানুষেরা, কোনো ভয় নাই। আসুন আপনাদেরকে আমি বলি, ভয় পেন না। আমাকে কেউ জানায় নাই, কেউ জানাই নাই, আমি জানি আপনারা এই কাফেলার ভিতরে 70 জন লোক আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একে একে যখন সব জানাই দেওয়া হলো, বুহাইরা পাদ্রী ভাইজান রে আল্লাহু আকবার উটের লাগাম চেপে ধরে কয়, হে কুরাইশ বংশের মানুষেরা, কোনো ভয় নাই, চলুন আপনাদের দুপুরের খানা আমার বাসায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, এবার আল্লাহ ভাইজান রে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের ভিতরে লুকায় আছেন। বুহাইরা পাদ্রী ভাইজান জানে, কিন্তু তারপরও কোনো কিছু বলতেছে না। এবার যাওয়ার পরে দুপুরের খানা যখন দাওয়াত দিয়েছে, ওই সাহাবী গাছের নিচে সমস্ত ভাইজান আবু জেহেলের সাথে সঙ্গীদের 70 জন লোককে বসাই দেওয়া হলো। তারা সবাই বসে গেলেন, খানা রেডি করা হলো। খানাগুলো ভাইজান দেওয়ার জন্য ভাইজান তৈরি করা হলো, রেডি করা হলো। বুহাইরা পাদ্রী কয়, খাবার দিয়ে দাও। খাবার যখন দেওয়া শুরু হয়ে গেল, বুহাইরা পাদ্রী ভাইজান রে এই গাছের নিচে ছায়া নিয়ে আশ্রয় না মানুষগুলার চোখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে দেখে, যার জন্য খাবারের ব্যবস্থা করেছে সেই লোকটা তো এখানে নাই। কয়, ওই লোকটা কোথায়, ওই লোক কোথায়? জিজ্ঞাসা করে, শোনো হে আমার ভাইয়ারা, তোমরা যারা খাজনদার আছো, এক মুঠো খানার তোমরা দিও না, এক মুষ্টি খানার তোমরা কোনো মানুষের পাতে দিবে না। কয়, কেন?
বহনাপাতদের সামনে ভাইজান আবু তালিব দাঁড়িয়ে বলতেছে, ও ভাইরা তুমি না আমাদের খাবারের জন্য দাওয়াত দিয়েছো, এখানে নিয়ে আসছো, কেন খাবার দিবা না? কয় ভাইজান বরের জন্য বরযাত্রীর খাবার হয়, যে বরের জন্য খাবার আয়োজন করেছি মুহাম্মদ নামে, সেই বরটা কোন জায়গায় আমার একটু দেখায় দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু তালিব বলে, শোনো বাজে কথা বলিও না, মুহাম্মদ নামে কোনো মানুষ আমাদের কাছে নাই। কয় মিথ্যা কথা বলতেছো, মুহাম্মদ নামে একজন তোমাদের কাছে আছে, তোমরা না বললে কি হবে? চাচা আবু তালিব, যেই ভাই আপনি বলতেছেন মুহাম্মদ আমার কাছে নাই, আমি জানি আমি আপনার মুহাম্মদের শত্রু না, ওই মুহাম্মদের জন্য আমার কলম ফেটে যাইতেছে। আবু তালিবকে বলে, চাচা একবার যদি ওই লোকটাকে আমারে না দেখাও, আমি বুকের ছাতি ফেটে এখনই মারা যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব একবার আমারে দেখা দাও, ওই লোকটাকে আমার একবার দেখতে দাও। চাচা আবু তালিবকে সম্বোধন করে বলে, চাচা আমি জানি আপনাদের আমার কথা শোনেন, আমাকে কেউ বলে নাই তোমরা কুরাইশ বংশের মানুষ। আমি ইনজিল শরীফের ভিতরে পড়েছি ভাইজান 70টা উটের ভিতরে চড়িয়া 70 জন লোকের একটা কাফেলা এই জায়গায় আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 12 বছর হবে, তখন আল্লাহ নবী এই গাছের নিচে ছায়া নেবে। এটা ইনজিল শরীফের মধ্যে লেখা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো পয়গম্বরকে একটু দেখাও। আবু জেহেল ভাইজান আবু তালিব যখন এই কথা শুনলো, ভাইজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উটের কজুয়ার ভিতরে লুকায় রাখছিল, ওই উটের ভিতর থেকে উটের কজুয়ার থেকে বাহির করে নিয়া আল্লাহ নবীকে যখন নামাইছে, আল্লাহ নবী তাকায় দেখে যেই গাছের নিচে সবাই বসা, এক তিল ভাইজান পরিমাণ কোনো ছায়া বাকি নাই, সব জায়গায় লোক বসা। এবার আল্লাহ নবী কোথায় বসবেন, কোথায় বসবেন? আল্লাহর পয়গম্বরকে জায়গা দেওয়ার জন্য চাচা আবু তালিব দাঁড়িয়ে যায়, কয় ভাতিজা তুমি আমার জায়গায় বসো, এখানে খানা খাও। আল্লাহ নবী বলে, চাচা যান, না না আমাকে বসা লাগবে না, আমি বসবো না, আপনি আপনার জায়গায় বসে পড়েন, আমার বসা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আমার ভাইরা, আমার মায়েরা, আমার নবী যখন গাছের ছায়ার নিচে, গাছের ছায়ার বাইরে বসে গেল, আল্লাহর পয়গম্বরের মাথার উপরে যখন ভাইজানের প্রচন্ড রোদ পড়তেছে এমন ভাব, আল্লাহর পয়গম্বরের দিকে বুহাইরা পাদ্রী তাকায় রয়েছে। ভাইজান তীরের মতো চোখ দিয়ে তাকায় আর কয় দেখে, হায় হায় দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের ভিতরে বসে পড়ছে। এমন সময় বুহাইরা পাদ্রী তাকায় দেখে তীরের মতো ভাইজান রে খাড়া গাছটি আল্লাহর নবীর মাথায় যখন ছায়া নাই, গাছটা হেলে যাইয়া ছায়াটা টান দিনে যাইয়া আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দান করা শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রী চিৎকার দিয়ে বলে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষদেরকে তাকিয়ে বলে, হে মানুষেরা শোনো, ইনি হলো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গাছের ছায়ার বাইরে বসার কারণে এই গাছটা তীরের মতো খাড়া গাছ হেলাই হেলিয়ে যাইয়া আল্লাহ নবীকে ছায়া দান করেছে। ইনি হলো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, এই নবীর সাথে যারা মক্কা নগরীর মানুষগুলোর সম্পর্ক লাগাইলো, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন তারা জান্নাতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সিরাগে মসজিদ মেহরাব মেম্বার আবু বকর ওমর ওসমান ও হায়দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখলো, আমার নবীকে যারা মেনে চললো, দুনিয়ার বুকে আমার ভাইরা তারা সম্মানিত হলো। তারা দুনিয়ায় সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আমার ভাইরা, এবছর আমি হজ করতে গিয়েছিলাম ভাইজান, আমি তাকাই দেখলাম জান্নাতুল বাকিতে আমাদের বাংলাদেশের একজন শ্রমিক আছে কবর খোঁড়ার জন্য। আমি তার পাশে যাইয়া জিজ্ঞাসা করে বলতেছি, ভাইজান আপনারা তো এখানে কবর খনন করেন, ও ভাই জান্নাতুল বাকির লাশের অবস্থা কেমন আমার কাছে একটু বলবেন? ওই ভাই বলল, ভাইজান হুজুর আপনারা কি বলবো, আমি হুজুর গো, জান্নাতুল বাকি কবরস্থান আমার পয়গম্বরের কবর থেকে ভাইজান রওজা মোবারক থেকে বেশি দূরে না হয়, পাশে ভাইজান রে পাশে আল্লাহর পয়গম্বরের রওজা মোবারকের পাশে আমার নবীর পাশেই হলো জান্নাতুল বাকি। ওই জায়গায় ভাইজান লাশ যখন দাফন করে খনন করতে যায়, কয় হুজুর যতগুলা লাশ খনন করেছি আল্লাহর কসম দেখি সাদা কাফনওয়ালা লাশগুলা একটাও তাদের লাশ গলে নাই, পচে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতুল বাকির ভিতরে যতগুলা লাশ খনন করেছি আমি আমার চোখে দেখেছি,
লাশ খনন করতে যাইয়া এমনকি লাশ আল্লাহু আকবার দাফন করতে যাওয়ার আগে কবর খনন করতে যাওয়ার সময় দেখি ভাইজান কবরের ভিতরে লাশ তরুতাজা, মনে হচ্ছে যেন কেবল গোসল করে তাদেরকে শোয়ায় রাখছে। আমার ভাইয়েরা, জ্বলন্ত প্রমাণ আমার নবী ছিলেন সত্য নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে মানবো না কাকে মানবো? কারা কারা আমার নবীর পাগল হাত তুলে দেখান নারায়ে তাকবীর। নবীকে আমরা ভালোবাসি তো? জোরে বলেন বাসি তো? সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বরকে আমরা ভালোবাসি, জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। এই নবী এমন এক পয়গম্বর, আমার নবীর সাথে যাদের সম্পর্ক ওই মানুষগুলা জান্নাতি মানুষ হয়ে গেল। আমার দিকে তাকান আমার ভাইরা, খাদিজাতুল কুবরা মহিলার থেকে শুরু করে একদম পুরুষ মানুষ যারা ছিলেন সমস্ত মানুষগুলি জান্নাতি মানুষ হয়ে গেল। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলছেন আমার সমস্ত সাহাবীরা জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার পয়গম্বরকে ভালোবেসেছেন, আমার পয়গম্বরকে এমন ভালোবাসায় বেসেছেন, আমার পয়গম্বরকে এমন সত্য নবী বলে মেনে এনেছেন। নবী যখন সিরিয়ার শাম দেশে ব্যবসা করার জন্য যাইতেন, কোন মানুষকে ভাইজান এলাকার মানুষকে মানুষ বিশ্বাস পেত না, কিন্তু ওই ভাইজান মক্কার লোকেরা আল্লাহ নবীর কাছে ব্যবসা করতে দেওয়ার জন্য তাদের সরু সামানগুলা বিক্রি করার জন্য দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন ভাইজান সিরিয়া থেকে ব্যবসা করে মক্কার ভিতরে যখন ফিরতেছিলেন, খাদিজাতুল কুবরা মাজাত 40 বছর বয়সী একজন মহিলা, একজন আমার মা আম্মা জান খাদিজাতুল কুবরা নিজে বয়ান করেন, আমার নবীর জন্য আমি কেন পাগল হলাম, আমার নবীকে আমি নবী বলে কেমন করে চিনলাম তোমরা কি জানো? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন। সামদেশ থেকে ব্যবসা করে আল্লাহ নবী যখন মক্কার ভিতরে ফিরতেছিলেন, ঠিক দুপুরের সময় ছিল। খাদিজাতুল কুবরা আম্মা জান আল্লাহর পয়গম্বরের ভাইজান কাফিলার দিকে তাকায় দেখে নবী আসতেছে প্রচন্ড রোদের ভিতরে, 2 খণ্ড মেঘ আল্লাহর পয়গম্বরকে ছায়া দান করে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এক বর্ণনা আছে ভাইজান 2 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম আর একজন ফেরেশতা আল্লাহর পয়গম্বরের ভাইজান মাথার উপরে তাদের পথ দিয়া এমন ভাবে ছায়া করে আছে আল্লাহ নবীর গায়ে বিন্দু পরিমাণ রোদের তাপ লাগতে দেয় না। খাদিজাতুল কুবরা মক্কা নগরীর মেয়েদেরকে ডেকে বললেন, হে মক্কা নগরীর মেয়েরা, তাকাই তাকাই দেখো মদিনার ভিতরে মক্কার ভিতরে যেই নবী আমাদের মাঝে আসছে ইনি হলেন সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেলেন। সেই খাদিজাতুল কুবরা কেমন জান্নাতি হয়ে গেল? আল্লাহ কয় আমার নবীর সান্নিধ্যে আসার পরে খাদিজা একজন জান্নাতি মা, কি কষ্ট করেছেন দিনের জন্য। খাদিজাতুল কুবরা বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধন সম্পদ আমার মাল নিয়া আমি 40 বছর একজন মহিলা নারী, আমি তোমার জন্য পাগল নবী গো, যদি আপনি মানেন আপনার সাথে আমার বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর কাছে যখন খাদিজা আগেই বিয়ের প্রস্তাব দিলেন, আল্লাহ নবী কিন্তু বিয়ের প্রস্তাব দেয় নাই। আল্লাহর পয়গম্বর কয়, খাদিজা আমার চাচাদের সাথে পরামর্শ করিয়া চাচার সাথে পরামর্শ করে চাচা যদি রায় দেয় তোমার বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী চাচা রায় দিলেন, খাদিজা আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলল, কোন কোরআন নাজিল হয় হীরা গুহা যেখানে উঠতে মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হীরা গুহা অবস্থিত। আল্লাহর পয়গম্বর যেখানে ভাইজান হীরা গুহায় কোরআন নাজিল হয়েছিল, আল্লাহ নবী যেখানে গিয়েছিলেন ওই ভাইজান 3000 ফুট উঠা ওই পাহাড়টা হীরা গুহা। সেই জায়গায় এখন সিঁড়ি করা আছে, আমাদের মতন যুবকেরা ওইখানে উঠতে হলে পারে 3 বার পানি খাওয়া লাগে, তাছাড়া ওঠা যায় না। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন করে আল্লাহর পয়গম্বরের কাছে ভাইজান রে 2 বেলা খাবার নিয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মুখে খাবার তুলে দিয়েছে।